এই মন আমারে বুদ্ধি দেয় কেমনে তার বাকি টাকাটা না দিয়ে পালাই যাব। এই মন আমাকে বুদ্ধি দেয় নষ্ট মোবাইলটা কিভাবে ভালো বলে অন্যের কাছে বিক্রি করে নিজে দায়ী মুক্ত হয়ে যাব। এই মন আমারে বুদ্ধি দেয় নামাজ একটু পরে পড়লেও চলবে। এই মন আমারে বুদ্ধি দেয় তোর একটা শুনাইছে তোর কি মুখ নাই আরো 10টা শুনাইতে কি তুই পারস না। এই মন আমারে শুনাই। আল্লাহ আমি এই মনকে শয়তান থেকে মুক্ত করব কিভাবে? রব বলে যে আমার নবীর মোহাব্বতকে অন্তরে জায়গা দেওয়া শুরু কর। সুবহানাল্লাহ। আমি রবের ভয়কে অন্তরে জায়গা দেওয়া শুরু কর। যখন আমরা ঢুকে যাব শয়তান আর সেখানে থাকতে পারবে। যখন আমার রহমতের রাজত্ব বান্দা তোর দিলের মধ্যে হয়ে যাবে তখন তোর নামাজটা আমি রব দয়া করলে as-সালাতু মিরাজুল মুমিনিন ওয়ালা নামাজ হয়ে যাবে। বলেন সুবহান। ফরম কয়টা? যদি ফরম দুইটাতে 500 কোথায় যাব? এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, যার যেটা মন চায় উত্তর দিবেন। যার যার বয়স সম্পর্কে জানা আছে তো না? জীবনে গুনাহ কতটুকু করছেন, সওয়াব কতটুকু করছেন, কম বেশি আইডিয়া আছে না? আচ্ছা, আপনার জীবনে আমার জীবনে, আমারটা আমি বলি আপনারটা আপনি বললেন, আমার জীবনে সওয়াবের তুলনায় একটু গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। আল্লাহ বলেন গুনাহ বেশি হলে কোথায় যায়? আমার জন্য না সবার জন্য? আমরা যেতে চাই কোথায়? জান্নাতে যাওয়ার জন্য যে পরিমাণ সওয়াব দরকার আমার তো নাই। আপনার আপনাদের জান্নাতে যাব কেমনে? ফেরেশতা লাগে গেছে একটা। তখন বান্দা বলে যে মাওলা আমার গুনাহ বেশি করছি অতীতে, 2000 সালে তো ফেরত যেতে পারবো না, আবার এখন আমি করব কি? রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। টেনশন করিস কেন? আমি রব আছি না, আমি রব আছি না। আরে আমি আছি তো, তোর এত টেনশন কি? রব বলে যে তুই কি আগে মন থেকে নিজের ভুল বুঝতে পারছস কিনা সেটা বল। আল্লাহ যা করছি বড় ভুল করে ফেলছি। আল্লাহ শক্তি ছিল অপব্যবহার করছি, সম্পদ ছিল অন্যায়ভাবে খরচ করছি, মুখ ছিল যারে মন চায় যা মন চায় তা বলছি, হাত ছিল যেভাবে মন চায় সেভাবে পিটাইছি, ভুল করে ফেলছি। রব বলে যে তুই কি মন থেকে বলতেছস? আল্লাহ মন থেকে, আমি ভুল করে ফেলছি। রব বলে যে একটা কাজ কর, 2024 সাল থেকে 2000 সালে তুই এনে যেতে পারবি না, পাল্টানোর ক্ষমতা তোর নাই, তোর রবের তো পাল্টানোর ক্ষমতা আছে, তোর রবের তো পাল্টানোর ক্ষমতা আছে। তুই একটা কাজ কর, মনটা নরম করে আমি আল্লাহরে শুধু একবার বল, আল্লাহ যা করছি ভুল করছি মাফ করে দাও, মাফ করে দাও। একবার তওবা কর, একবার তওবা কর। তোর বান্দা তওবা যদি আজীবনের করা একটা তওবা যদি আমি রবের কাছে কোন রকম পছন্দ হয়ে যায়, তোর আজীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে রাজি আছি। অপশন আছে না নাই? একটু সবাই বলেন গুনাহ মাফের অপশন আছে না নাই? সুযোগ আছে না নাই? কিন্তু আমরা গাদারা এখনো পর্যন্ত তওবাও করি না। যেখানে 24 ঘন্টায় 24,000 বার তওবা করা দরকার, সেখানে গত 3 সপ্তাহে কে কয়বার তওবা করছেন নিজের প্রশ্ন নিজেকে করলেই আপনি অঙ্কের হিসাব বুঝে পেয়ে যাবেন। সেটা কি? রব দয়া করতে প্রস্তুত, আমরা দয়া নিতে কেউ প্রস্তুত না। রব রহমত করতে প্রস্তুত, আমরা রহমত নিতে প্রস্তুত না। রব আগুন থেকে তুলে আমাদেরকে জান্নাতের শীতল হাওয়ায় বসাতে প্রস্তুত, আপনি আমি কেউ যাইতে প্রস্তুত না, যাইতে প্রস্তুত না। আবার আমরা নিজেদেরকে চালাকও ভাবি, বুদ্ধিমানও ভাবি। মূলত আমাদের মতো গাদা ইন্ন মাতে করে ওয়ারো জোর হনা, আমাদের মতো গাদা আমরা হচ্ছি সেই গাদা কোট প্যান্ট টাই পয়রা মানুষের বেশে চলি। রবের রহমতের চশমা দিয়ে যদি দেখা হয়, এখানে একটা মানুষের আকার দেওয়া ধরা যাবে না, সবার গরু ছাগলের মতো দেখা যাবে আপনাকে আমাকে। আল্লাহ আমাদেরকে মানুষ বানার তৌফিক দান করুক। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় বেশি। আল্লাহ আমাদেরকে রহমতওয়ালা মানুষ বানার তৌফিক দান করুক। রব বলে যে গুনাহ যদি বেশি থাকে জাহান্নাম, সুতরাং তুই তওবা কর আমি মাফ করে দিব। আচ্ছা তওবা করলাম, গুনাহ মাফ হইছে, কিন্তু গুনাহ করা কি বন্ধ হবে? আমরা একটা সওয়াব করলে 10টা গুনাহ করি। একবার কাউরে ভাত খাওয়াইলে আজীবন। শুনি নাই কারো বিয়েতে যদি কিছুটা টাকা দি, আর সামনে কি মাথা হতে আয় না তাহলে তোর বিয়ে কেন হইতো দে, সব কামানোর পরিশ্রম করে দি, খোটা দিয়ে সেই পরিশ্রম নষ্ট করে দি। আমরা হজ করতে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি দিয়ে
রবের রহমতকে আপন করেনি, আবার নিজের গন্তব্যস্থানে ফিরে এসে মানুষের জায়গা দখল করে করে সেই সওয়াবকে নষ্ট করে দেয়। এবার সত্যি করে বলেন, আমরা কি সালাক ব্যবসায়ী নাকি গাদা ব্যবসায়ী? আমি তো গাদা, আপনারটা আপনি জানেন। আমরা কি সালাক ব্যবসায়ী না গাদা ব্যবসায়ী? আর গাদা কখনো জান্নাতে যাবে না। হিসাব ক্লিয়ার। যতই যাই বলেন, অন্যের দোষ ধরতে ধরতে এমন ভাবে দোষ ধরা হয় মনে হয় আমার মতো ফেরেশতা পৃথিবীতে আর একটা কেউ নাই। আরে তুমি মিয়া কেমন ফেরেশতা? তোমার বউ যদি একবার মুখ খোলা শুরু করে, ভুল হয় বাংলার। গরম মৃত্যু হোম মিনিস্টার আছে না, হোম মিনিস্টার ইয়া যারা বিয়াতা উনে হদ দেশ বিয়াত কলে বের নমাতি বই থেকে এটা আর কয় যদি উনে হনরহম দেখি দে আয় কই বাতন 3 দিনের বন্ধ করে দিব হন মিনিস্টার আই কেরা বাসিন না ভাই তারও জোর হন হন মিনিস্টার ইবে ওইবে জিবে অন শার্টর ভিতর গেঞ্জিবে হন কালার ইয়ান পর্যন্ত জানে। সুতরাং খুব সাবধান, মানুষের দোষ নজরে নিজের দোষ ধরার নাম বুদ্ধিমানের হাস, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক, সুন্দর জীবন দান করুক। আল্লাহ দয়া করে মাফ করছে, হায়াত আছে আরো 20 বছর, কিন্তু গুনাহ তো করা বন্ধ বলে না, কোন গুনাহ করা বন্ধ। এবার বান্দা বলে যে আল্লাহ তারপরেও যদি আমার গুনাহ মাফ না হয় আমি কি করব? রব বলে যে তারপরেও টেনশন করিস না, আমি আছি তো। ভাই একটু মনোযোগ বলি সুবহানাল্লাহ। এখন একটা রাসূলের হাদিসে আপনার আমার নবীর দেওয়া শরীয়ত, আল্লাহর দেওয়া, না বলার অধিকার আপনাকে আমাকে দিল কে? তো যে বলবে শরীয়ত লাগবে না, আমরাও আজকে থেকে হাসি মুখে বলবো আপনাকেও আমাদের জোরে বলেন না। কেউ যদি বলে যে নামাজ লাগবে না, লাগবে না নহ তারা জোরে হন না। মা বাবার সেবা এগুলো লাগে না, তোরও লাগবে না, যা পারবো ইনশাআল্লাহ। কারণ আমাদের সবচেয়ে বেশি লাগবে আল্লাহ এবং রাসূলকে, কথা বলেন ঠিক কি না? আপনারা যত নীরবতার সাথে আমাকে সাপোর্ট দিতে পারবেন আমিও তত বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব। কারণ আমি না, আমার জায়গায় যে কেউ আসলো আউটসাইডের আওয়াজ আসলেই মনোযোগ নষ্ট হবেই হবে। আবার সেই জায়গায় ফিরে আসাটা অনেক বড় কঠিনের বিষয়, ঠিক না? তবে যারা এসেছেন আপনি সবার প্রতি আমার আবদার হচ্ছে ওই নিজের পকেটগুলো একটু সাবধানে রাখবেন, আমাদের ঠিক না? আছে না, আছে না, এন্ডে ভিতরে আছে না, নতাকটু কাজ এন্ডে ভালো আছে এন্ডে খারাপ আছে। যতদিন দুনিয়ায় থাকবেন এই কথাটা মনে রাখবেন, যেখানে ভালো সেখানে খারাপ। আরে এমন অনেক মানুষ আছে আল্লাহর ঘরে তো অফ করতে করতে যায় কাম সাইরা দেয়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেখানে ভালো সেখানেই খারাপ। বাছাইটা আমাদেরকে করতে হবে, বন্ধু কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। পথ চলায় তো হাজার মানুষের সাথে দেখা হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এমন বন্ধু দান করুক যে বন্ধু নিয়ে দুনিয়াতেও শান্তিতে থাকবো, জান্নাতেও একসাথে থাকতে পারবো। আমিন কি বলা যায়? আরো জোরে বলেন। কান কয় জায়গার? একটা চামড়ার, আর একটা ব্রেন, একটা দিল, একটা, মনে আছে ইনশাআল্লাহ? ব্রেনে রাখবো কি? সামান্য যা চলা দরকার দুনিয়ায়, কোন ব্যবসা করলে লাভ হবে কোন ব্যবসা করলে লস হবে, এই পার্থক্যটা ব্রেন দিয়ে হিসাব করব। তো ব্যবসাটা করব কি দিয়ে? দিল দিয়ে। ব্যবসাটা করব কি দিয়ে? দিল দিয়ে। আর সেই দিলের মধ্যে রাখতে হবে আল্লাহর ভয়, নবী মুস্তাফার মহব্বত। লাভটা কি হবে? আপনার দিল যখন বলবে 1 কেজি বলে আধা কেজি দিয়ে দে, লাভ তোর বেশি হবে, তখন আপনার ভিতরের ঈমান আপনাকে ডাক দিবে। 1 কেজির বিনিময়ে আধা কেজি দিয়ে যদি দুনিয়াতে 10 টাকা লাভ করস, আখিরাতের 1 কোটি টাকা লস হয়ে যাবে, আখিরাতের 1 কোটি টাকা লস হয়ে যাবে। বান্দারে এই কাজ তুই করিস না, রব নারাজ হলে স্বর্ণ ছাই হয়ে যাবে। আর একবার যদি রব তোর উপর খুশি হয়ে যায়, তুই ছাই ধরলে সেটাও হীরা জহরত হয়ে যাবে। এই নিউজ আসবে কোথা থেকে? জোরে বলেন কি থেকে? সত্যি করে একটা কথা বলেন, অনেক সময় আচ্ছা অনেক সময় আপনারা অনেক কাজ করতে গেলে মনে বাধা দেয় না?
হ্যাঁ হলে হ্যাঁ বলেন, না হলে না বলেন দেয়। এটাকে না মাইনা গেলে ঠিকই বিপদ হয়। হইছে নাকি হয় না আপনারা বলেন? অনেক সময় ঘর থেকে বের ভাইয়া আই লাভ ইউ একবার বলি মারহাবা, দিলে মাঝে মধ্যে কিছু কিছু বাঁধা আছে, বলেন না তাই না? দিলেও কিন্তু মাঝে মধ্যে কিছু একটা বলে, ঠিক না? শুনলে ফায়দা আছে। এটা কখন হয় জানেন? আল্লাহ তো কারোর সাথে সরাসরি কথা বলবে, কিন্তু আল্লাহ যখন কোনো বান্দার একটা ভালো চায়, তো আল্লাহ তার দিলের মধ্যে একটা কথা সৃষ্টি করে দেয়। একটু জোরে বলেন। এখানে অনেক আমার যুবক ভাইয়েরা আছেন, একসময় যুবক ছিল, এখন মোটামুটি একদম সংসার চালাচ্ছে। মা বাবা নিষেধ করছে, এমন কাজ কইরা কার কোনো লাভ হইছে? কোনো না কোনো জায়গায় ধাক্কা একটা খাইছি। ও মা তুমি নিষেধ করলা কেন? তো আমার মন সাই দেয় না। তোমার মনে আছে কি? বলে যে রবের রহমত আছে, রবের রহমত আছে, রবের রহমত আছে, সুবহানাল্লাহ। সেজন্য আজকে একটা অনুরোধ করে কথা বলি, যারা সত্যিকার জীবন সুন্দর চান, পরকাল আলোকিত করতে চান, ইসলাম ছাড়া তো কোনো উপায়। ইসলামকে আজকে থেকে জানার চাইতেও বেশি বোঝার চেষ্টা করুন। ইসলাম যে কত চমৎকার একটা ধর্ম, ইসলাম যে কত সুন্দর একটা ধর্ম। শুধু একটা উদাহরণ দিই, আপনার ইমাম সাহেব হুজুর এখানে বসা, কেউ যদি কাউকে মুসলমান বানানোর জন্য এখানে ধরে আনার পরে যদি হুজুরকে দেয়, হুজুর কালিমাটা একটু পড়ায় দেন, আমাদের মুসলমান দলে একজন মানুষ বেড়ে যাবে। তখন হুজুর বলবে যে তুমি থামো, আগে আমি তার সাথে একটা কথা বলি। হুজুর সর্বপ্রথম ওনাকে একটা কথা জিজ্ঞেস করবেন, কি জানেন? ভাই আপনি কি নিজের ইচ্ছায় স্বইচ্ছায় খুশি মনে এসেছেন, নাকি আপনাকে কেউ জোর করছে? ওই ব্যক্তি যদি একবার বলে হুজুর আমি আসতে চাই নাই, এই মানুষটা আমারে বলছে কালিমা না বললে আমাকে কষ্ট দিবে, আমাকে মারবে, হত্যা করবে, আমি সে বয়ে এসেছি। আপনার ইমাম সাহেব সামনে আছে, জিজ্ঞেস করান উনি কি কালিমা পড়াবে? শুনি নাই। উনি বলবেন, আপনারা বলেন উনি কালিমা পড়াবে? ওনার উত্তর আপনারা জানলেন কিভাবে? যে কোনো ছোট্ট মুসলমান উত্তর দিবে, আর আমাদের ইসলাম এত ফেলনার ইসলাম না, আমাদের ইসলাম এত খেলনার ইসলাম না। 24টা ঘন্টা ইসলামের রহমতের দরজা খোলা আছে, যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে আসতে পারবে। তবে শর্ত হচ্ছে একটা, মহব্বত নিয়ে আসতে হবে, ভালোবাসা নিয়ে আসতে হবে, আল্লাহ এবং রাসূলের প্রেম নিয়ে আসতে হবে। জোরাজুরির কোন অবস্থান ইসলামে, এটার নাম ইসলাম। যে ইসলামে ঢুকার সময় জোরাজুরি নাই, সেই ইসলামে ঢুকার পরে জোরাজুরি থাকবে কেমনে? নামাজ পড়লে গুনাহ না সওয়াব? জোরে বলেন। নামাজ পড়লে গুনাহ না সওয়াব? এখানে যদি কেউ যদি আমরা বলেন এই মারি ফেলাই নামাজ পড়, এতে যদি ফিস্তল হবে নামাজ পড়ে, নামাজই নব না, এটার নাম ইসলাম। আপনার আমি মনে কথা বুঝাতে পারতেছি না, মনে হয় না? কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে? আল্লাহর ওয়াস্তে আমাকে একটু সাপোর্ট দেন প্লিজ, একটু। ইসলাম জোরাজুরি পছন্দ করে, কারণ ইসলামের মেইন বেস হচ্ছে দুইটা, আদব, মুহাব্বত। সবাই বলি আদব, 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 আরেকটু জোরে আদব। এই দুইটা জিনিস যার প্রত্যেকটা কাজে থাকবে, তার প্রত্যেকটা কাজেই সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি সংসারও সুন্দর। জামাই বউর হজ্জ শেষ, ডিভোর্স আর করা লাগবে না, শুধু দুইটা জিনিস আনেন। সেটা কি? স্ত্রীর কাজ হচ্ছে স্বামীকে সম্মান আদব করা, আর স্বামীর কাজ হচ্ছে আদবের সাথে স্ত্রীকে মায়া করা, মহব্বত করা। পৃথিবীর 80% ডিভোর্স শেষ হয়ে যাবে ইসলামের এই ফর্মুলা যদি মানা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? ব্রেন আর দিল। ভাইয়া প্লিজ একটু মনোযোগ। ব্রেন আর, জোরে বলেন ব্রেন আর, এই দুইটা জিনিসের কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ব্যাস, ভেরি গুড। এবার আমি সামনে আগাচ্ছি, অনুমতি আছে? শুরু করার আগে সবাই একবার মন খুলে দরুদ শরীফ, কারো জবান যেন চুপ করে না থাকে, সবাই একবার মহব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা। কারো তো কোনো দ্বিমত নাই? আচ্ছা, এই যেটা আপনি চাচ্ছেন ওইটা দিবেন কে? বলেন না। তাহলে আর কোনো ফেস? চাচ্ছেন আপনি, আমি, আমরা, দিবেন আল্লাহ। এবার যে যাই করে সেটা পাওয়ার জন্যই তো করে।
এটা নিয়ে তো আর কারো কোনো দ্বিমত, যে যে দলেই করে, যে যে মতেই করে, যে যায় দানই করে, যে যা নামাজই পড়ে, ওইটা পাওয়ার জন্যই তো করতেছে। সেই জায়গার নাম জান্নাত দিবেন কে? আল্লাহ। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমি জান্নাত চাই, আমাকে জান্নাত দেন। শেষ তো কাহিনী। এবার রব বলে যে ঠিক আছে, জান্নাত তো আমি আমার জন্য বানাই নাই, ফেরেশতার জন্যও বানাই নাই, তোদের জন্য না বানাইছি, তোরা থাকার জন্য। দুইটা ফরম আমাকে ভালো করে পূরণ করে দে, আমি জান্নাত তোর নামে লিখে দিব। একটু বুঝবেন আল্লাহর ওয়াস্তে। কয়টা ফরম? এবার আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ ফরম দুইটা কি? রব বলে যে একটা হচ্ছে ঈমানের ফরম আর একটা হচ্ছে আমলের ফরম। সুবহানাল্লাহ, জোরে বলি। কারো তো কোনো দ্বিমত নাই। একটা হচ্ছে ঈমানের ফরম আর একটা হচ্ছে। এবার আমরা সবাই মিলে রবকে জিজ্ঞেস করলাম, মওলা এই ফরম দুইটা পাবো কোথায়? অফিস কই? রাস্তার মোড়ে ফরম পাওয়া যায়? রব বলে যে না। তো আল্লাহ ফরমটা পাবো কোথায়? রব বলে যে আমার প্রতিনিধির কাছে যা। ইয়া রব, তোমার প্রতিনিধি কই? কই তোমাদের জন্য যিনি যাকে নবী বানিয়েছি, নবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে ফরম নিয়ে আসো। ফেসের কিছু জোরে বলেন, ফেসের কিছু। ফরম কয়টা? এবার আমাদের কাছে হচ্ছে ফরম দুইটা ভালো করে পরিপূর্ণ করা। বাবা 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 প্লিজ প্লিজ। নারার ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জিল্লাত দেন। ফরম কয়টা? এটা কি আমার জন্য নাকি সবার জন্য? এক ফরমের নাম জোরে বলেন, এক ফরমের নাম আর এক ফরমের নাম। ফরম কয়টা? আমি মানুষ কয়জন? আপনি মানুষ কয়জন? ফরম কয়টা? তো দুইটা ফরমের জন্য জায়গাও কয়টা দরকার? দুইটা জায়গা দরকার। এবার আপনারা একটু দেখেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, নামাজ পড়তে যান, এই নামাজটার নাম আমল। নামাজটার নাম আর যে বিশ্বাসে আপনি অন্য কারো নাম না নিয়ে আপনি বলছেন আল্লাহু আকবার, এটার নাম ঈমান। এটার নাম কি? এবার আমি আপনাদেরকে একদম শর্টকাটে বুঝালে, আমরা চাই কোথায় যেতে? এই তো মাশাআল্লাহ, আমরা চাই কোথায় যেতে? দিবেন কে? শর্ত দিলেন কয় ফরম? এক ফরমের নাম আরেক ফরমের নাম। এই ঈমান কাকে বলে, আমল কাকে বলে, এতটুকু বুঝে নেন। আমি একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন। হায়াতের মালিক কে? মওতের মালিক, রিজিকের মালিক, সম্মান দেওয়ার মালিক, সম্পদ দেওয়ার মালিক। এতগুলা প্রশ্নের উত্তরে আপনি এতগুলা নাম থাকতে আল্লাহর নামটা যেই কারণে নিয়েছেন ওই কারণটার নাম হচ্ছে ঈমান, আর মুখে যেটা বলেছেন এটার নাম আমল। আল্লাহ বলার কারণে কি সওয়াব হয়েছে কি হয় নাই? ওই আল্লাহ, এটা হচ্ছে আমল। যে বিশ্বাসে অন্য নাম বাদ দিয়ে আল্লাহর নাম বলেছেন এটার নাম ঈমান। ফরম কয়টা? আমি কয়জন? আপনি কয়জন? ফরম যেহেতু দুইটা, জায়গাও দুইটা দরকার আছে না নাই? এবার আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। প্রত্যেকটা মানুষের দুই কাঁধে দুইটা কি আছে? এই ফেরেশতার মধ্যে ডান কাঁধে আর বাম কাঁধে দুইটা আছে না নাই? বাম কাঁধের ফেরেশতা কি লেখে? গুনাহ লেখে। বাম কাঁধের ফেরেশতা কিসের হিসাব রাখে? ডান কাঁধের ফেরেশতা কিসের হিসাব রাখে? তাহলে সওয়াব ও আমল, গুনাহ ও আমল, তার মানে আমলের বাড়ি কাঁধে। বুঝি নাই আরো জোরে। আমলের বাড়ি, আমলের বাড়ি। তো ঈমানের বাড়ি কোথায়? ঈমানের বাড়ি হচ্ছে আপনার মনে, কলবে। সুবহানাল্লাহ। আমলের বাড়ি, ঈমানের বাড়ি। আর আল্লাহও তাকায় আছে। হয় না আরো জোরে বলতে হবে। আল্লাহও তাকায় আছে সেই জায়গায় যেখানে ঈমান আছে। তাহলে এবার আপনার বিবেকের দৃষ্টিতে কোন জায়গার প্রতি বেশি মনোযোগ দিয়ে কাজ করার দরকার? চেহারা, হাত, পা, শরীর নাকি মন? আরো জোরে বলেন। আমাদের সমাজে অশান্তি আছে না নাই? আমাদের সমাজের মধ্যে অরাজকতা আছে না নাই? সন্তান হয়ে মা বাবার সাথে বেয়াদবি করে যা আছে না নাই? স্বামী হয়ে বউয়ের উপর অত্যাচার করে যা আছে না নাই? বউ হয়ে স্বামীর হক নষ্ট করে যা আছে না নাই?
ভাই হয়ে ভাইয়ের জায়গা দখল করে আছে না নাই? ভাই হয়ে বোনের জায়গা দিচ্ছেন আছে না নাই? মামলা আছে না নাই? মারামারি, জোরে বলেন, মারামারি, ঝগড়া, গালাগালি, ফিন মারামারি, ফেস মারামারি, বদনামকারী, বিয়ে ভাঙানেওয়ালা, মানুষের নামে অন্যায়ভাবে অপবাদ দেনেওয়ালা, এগুলার কারণে কি সমাজ শান্তি হচ্ছে না অশান্তি করতেছে? এগুলা কারা করে? গরু, ছাগল, হাঁস, মুরগি কারা করে? আরো জোরে বলেন, কারা করে? এবার মানুষের কি নষ্ট হয়েছে? চোখ, মানুষের পা নষ্ট হয়েছে, হাত নষ্ট, কি নষ্ট? আরো জোরে, আরো জোরে, মন, আরো জোরে। মানুষের কি নষ্ট? যার মন নষ্ট তার সব নষ্ট, যার মন ঠিক তার সব ঠিক। রবে বলে যে এটাই তো বুঝাইতে চাচ্ছি, ঈমানটা মনের মধ্যে এমন ভাবে জায়গা দে, ঈমানের নূর তার আলো এমন ভাবে কর যেন মিস্টার শয়তান আলো সহ্য করতে না পেরে এখান থেকে বের হয়ে যায়। তুই একদিন সোনার মানুষ হয়ে যাবি, এলাকার জন্য নিয়ামত হয়ে যাবে। অঙ্ক কি মিলছে না মিলে নাই? আমি সবার আওয়াজ শুনতে চাই, অঙ্ক কি মিলছে না মিলে নাই? এবার এই মন কার কাছে আছে? মন কি বড়র কাছে আছে না ছোটর কাছে আছে না? তাহলে সবার মনের দিকে মনোযোগ দেওয়ার দরকার। এবার বান্দা জিজ্ঞেস করতেছে, আল্লাহ আমার মনটা তো শয়তান দখল করে নিয়েছে, এই মনে আমারে গুতায় কেমনে বনে জায়গা খাবো? এই মনে আমারে গুতায় কেমনে আমি তার টাকাটা মাইরে খাবো? এই মনে আমারে বুদ্ধি দেয় কেমনে তার বাকি টাকাটা না দিয়ে পালাই যাব? আমি কি বুঝাতে পারতেছি কথা? এই মনে আমাকে বুদ্ধি দেয় নষ্ট মোবাইলটা কিভাবে ভালো বলে অন্যের কাছে বিক্রি করে নিজে দায়ী মুক্ত হয়ে যাব। এই মন আমারে বুদ্ধি দেয় নামাজ একটু পরে পড়লেও চলবে। এই মন আমারে বুদ্ধি দেয় তোর একটা শুনাইছে, তোর কি মুখ নাই, আরো 10টা শুনাইতে কি তুই পারস না? এই মন আমারে শুনাই। আল্লাহ আমি এই মনকে শয়তান থেকে মুক্ত করব কিভাবে? রব বলে যে আমার নবীর মোহাব্বতকে অন্তরে জায়গা দেওয়া শুরু কর। সুবহানাল্লাহ। আমি রবের ভয়কে অন্তরে জায়গা দেওয়া শুরু কর। যখন আমরা ঢুকে যাব, জোরে জোরে জোরে, শয়তান আর সেখানে থাকতে পারবে? যখন আমার রহমতের রাজত্ব বান্দা তোর দিলের মধ্যে হয়ে যাবে, তখন তোর নামাজটা আমি রব দয়া করলে as-salatu মিরাজুল মুমিনিন ওয়ালা নামাজ হয়ে যাবে। বলেন সুবহান। এই বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, বিশ্বাস আছে না নাই? ফরম কয়টা? যদি ফরম দুইটাতে 500 কোথায় যাব? এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, যার যেটা মন চায় উত্তর দিবেন। যার যার বয়স সম্পর্কে জানা আছে তো না? এই জীবনে গুনাহ কতটুকু করছেন, সওয়াব কতটুকু করছেন, কম বেশি আইডিয়া আছে না? আচ্ছা, আপনার জীবনে, আমার জীবনে, আমারটা আমি বলি, আপনারটা আপনি বললেন। আমার জীবনে সওয়াবের তুলনায় একটু গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন? একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, জান্নাতি গরু, জান্নাতি, জোরবান জান্নাতি। ভাইয়া একটু মনোযোগ, অঙ্কটা মিলান, তাইলে দেখবেন ইসলাম সহজ মনে হবে। সুবহানাল্লাহ বলেন। গুনাহ বেশি হলে কোথায় যায়? জোরে বলেন। দেখে আমার জন্য না সবার জন্য? তাহলে আওয়াজটাও সবাই দেন। গুনাহ বেশি হলে কোথায় যায়? আমরা যেতে চাই কোথায়? জান্নাতে যাওয়ার জন্য যে পরিমাণ সওয়াব দরকার আমার তো নাই, আপনার, আপনার, আপনাদের। তাহলে জান্নাতে যাব কেমনে? ফেরেশতা লাইফের লাগে গেছে একটা। তখন বান্দা বলে যে মাওলা আমার গুনাহ বেশি করছি অতীতে, 2000 সালে তো ফেরত যেতে পারবো না, আবার এখন আমি করব কি? রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। টেনশন করিস কেন? আমি রব আছি না, আমি রব আছি না। আরে আমি আছি তো, তোর এত টেনশন কি? রব বলে যে তুই কি আগে মন থেকে নিজের ভুল বুঝতে পারছিস কিনা সেটা বল। আল্লাহ যা করছি বড় ভুল করে ফেলছি। আল্লাহ শক্তি ছিল অপব্যবহার করছি, সম্পদ ছিল অন্যায়ভাবে খরচ করছি, মুখ ছিল যারে মন চায় যা মন চায় তা বলছি, হাত ছিল যেভাবে মন চায় সেভাবে পিটাইছি, ভুল করে ফেলছি। রব বলে যে তুই কি মন থেকে বলতেছস? আল্লাহ মন থেকে, আমি ভুল করে ফেলছি। রব বলে যে একটা কাজ কর, 2024 সাল থেকে 2000 সালে তুই এনে যেতে পারবি না, পাল্টানোর ক্ষমতা তোর নাই, তোর রবের তো পাল্টানোর ক্ষমতা আছে।
তোর রবের তো পাল্টানোর ক্ষমতা আছে। তুই একটা কাজ কর, মনটা নরম করে আমি আল্লাহরে শুধু একবার বল, আল্লাহ যা করছি ভুল করছি মাফ করে দাও, মাফ করে দাও। একবার তওবা কর, একবার তওবা কর। তোর বান্দার তওবা যদি আজীবনের করা একটা তওবা যদি আমি রবের কাছে কোন রকম পছন্দ হয়ে যায়, তোর আজীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে রাজি আছি। অপশন আছে না নাই? একটু সবাই বলেন, গুনাহ মাফের অপশন আছে না নাই? সুযোগ আছে না নাই? কিন্তু আমরা গাদারা এখনো পর্যন্ত তওবাও করি না। যেখানে 24 ঘন্টায় 24,000 বার তওবা করা দরকার, সেখানে গত 3 সপ্তাহে কে কয়বার তওবা করছেন নিজের প্রশ্ন নিজেকে করলেই আপনি অঙ্কের হিসাব বুঝে পেয়ে যাবেন। সেটা কি? রব দয়া করতে প্রস্তুত, আমরা দয়া নিতে কেউ প্রস্তুত না। রব রহমত করতে প্রস্তুত, আমরা রহমত নিতে প্রস্তুত না। রব আগুন থেকে তুলে আমাদেরকে জান্নাতের শীতল হাওয়ায় বসাতে প্রস্তুত, আপনি আমি কেউ যাইতে প্রস্তুত না, যাইতে প্রস্তুত না। আবার আমরা নিজেদেরকে চালাকও ভাবি, বুদ্ধিমানও ভাবি। মূলত আমাদের মতো গাদা ভিন্ন মাতে করে আরো জোর হনা, আমাদের মতো গাদা আমরা হচ্ছি সে গাদা কোট ফ্যান টাই পয়রা মানুষের বেশে চলি। রবের রহমতের চশমা দিয়ে যদি দেখা হয়, এখানে একটা মানুষের আকার দেওয়া ধরা যাবে না, সবার গরু ছাগলের মতো দেখা যাবে আপনাকে আমাকে। আল্লাহ আমাদেরকে মানুষ বানার তৌফিক দান করুক। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় বেশি। আল্লাহ আমাদেরকে রহমতওয়ালা মানুষ বানার তৌফিক দান করুক। রব বলে যে গুনাহ যদি বেশি থাকে জাহান্নাম, সুতরাং তুই তওবা কর, আমি মাফ করে দিব। আচ্ছা, তওবা করলাম, গুনাহ মাফ হইছে, কিন্তু গুনাহ করা কি বন্ধ হবে? আমরা একটা সওয়াব করলে 10টা গুনাহ করি। একবার কাউরে ভাত খাওয়াইলে আজীবন। শুনি নাই কারো বিয়েতে যদি কিছুটা টাকা দিই, আর সামনে কি মত আয় না, তাহলে তোর বিয়ে কেন হইতো? সব কামানোর পরিশ্রম করে দিই, খোটা দিয়ে সেই পরিশ্রম নষ্ট করে দিই। আমরা হজ করতে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি দিয়ে দিয়ে রবের রহমতকে আপন করে নি, আবার নিজের গন্তব্যস্থানে ফিরে এসে মানুষের জায়গা দখল করে করে সেই সওয়াবকে নষ্ট করে দেয়। এবার সত্যি করে বলেন, আমরা কি সালাক ব্যবসায়ী নাকি গাদা ব্যবসায়ী? আমি তো গাদা, আপনার তো আপনি জানেন। আমরা কি সালাক ব্যবসায়ী না গাদা ব্যবসায়ী? আর গাদা কখনো জান্নাতে যাবে না। হিসাব ক্লিয়ার। যতই যাই বলেন, অন্যের দোষ ধরতে ধরতে এমন ভাবে দোষ ধরা হয় মনে হয় আমার মতো ফেরেশতা পৃথিবীতে আর একটা কেউ নাই। আরে তুমি মিয়া কেমন ফেরেশতা? তোমার বউ যদি একবার মুখ খোলা শুরু করে, ভুল হয় বাংলার গরম মি দুটো হোম মিনিস্টার আছে না, হোম মিনিস্টার ইয়া যারা বিয়াতা উনে হদ দেশ বিয়াতক কলে বেরনমাতি বই থেকে দেয়। এটা আর কয় যদি উনে হনরহম দেখতে দে আয় কই বাতন 3 দিনের বন্ধ করে দিব। হন মিনিস্টার আই কেরা বাসিন না ভাই তারও জোর হন মিনিস্টার ইবে ওইবে জিবে অনসাডর ভিতর গেঞ্জিবে হন কালার ইয়েন পর্যন্ত জানে। সুতরাং খুব সাবধান, মানুষের দোষ নজরি নিজের দোষ ধরার নাম বুদ্ধিমানের হাস, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক, সুন্দর জীবন দান করুক। আল্লাহ দয়া করে মাফ করছে, হায়াত আছে আরো 20 বছর, কিন্তু গুনাহ তো করা বন্ধ বলে না, গুনাহ করা বন্ধ। এবার বান্দা বলে যে আল্লাহ তারপরেও যদি আমার গুনাহ মাফ না হয় আমি কি করব? রব বলে যে তারপরেও টেনশন করিস না, আমি আছি তো। ভাই একটু মনোযোগ বলি সুবহানাল্লাহ। এখন একটা রাসূলের হাদিসে